এটা জবানো বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ পেয়েছি। ১৫০০ বছর আগে দুনিয়ায় থাকলে দৌড়াইয়া যায় আপনার সঙ্গে দেখা করতাম। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই সময় কাফেররা যদি আপনাকে তীর মারতো, তীরের বরাবর বুকটা পাইতা দিয়া নিজের জীবন আমরা শেষ করে দিতাম, আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। কথা বলেন। এই জন্য যুবক, বাজিতপুরের জমিন থেকে, ওই কয়লাগের জমিন থেকে, কিশোরগঞ্জের জমিন থেকে নবীকে জানাই দিতে চাই, নবী গো, আপনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, ও সাহাবীরা রে, তোমরা আমার দেখা দেখা নামাজ পড়তেছো, তোমরা আমাকে দেখা দেখা ইফতার করতেছো, তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমার ইচ্ছা করলে দেখতে পারবে না, ইচ্ছে করলেই আমার পিছনে তারা নামাজ পড়তে পারবে না, আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। নবী গো, বাজিতপুরের জমিন থেকে আপনারে জানাই দিয়ে, আপনি তো মাহফিলে আছেন, দেখতেছেন, জানাইবার কিছু নাই, আপনি তো দেখতেছেন মাহফিলে হাজির। কথা কোন ঠিক কিনা? ও নবী, আপনি তো সব দেখতেছেন। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবনের মায়া করি না, ওরা আমরা মারবো না কাটবো এটা ভাবি না, জেল হবে না ফাঁসি হবে সেটাও ভাবি না, আপনার মহব্বতের সুরক্ষায় আমরা দাঁড়ায়া যাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার সম্মান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না। ও ইয়া রাসূলুল্লাহ, মনের খবর তো আপনি জানেন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার হবে, ঈমানদার কাকে বলে? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি, ঈমানদার হলো যারা আমার নবীকে মানে। আল্লাহর তো খ্রিস্টানও চিনে, আল্লাহর তো ইহুদিরাও জানে, খ্রিস্টানরা জানে গো, এরা তারপরে বেঈমান কেন? ওরা আমার নবীর মানে না, এই জন্য বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুন, সুবহানাল্লাহ। এখানে ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। খুব খেয়াল। আল্লাহ হলো অভিভাবক। অভিভাবক শব্দটা সাধারণ জিনিস না, আল্লাহ হলো অভিভাবক। এখন আসেন, কার অভিভাবক? আমানু, যারা ঈমান এনেছে। একটা ঈমানদার কখনো বলবে না 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। বলে কি ওরা বলে কি? এর দ্বারা প্রমাণ হয় এরা হলো, এদের অভিভাবক হলো তাগুত। কি তাগুত? তাগুত শয়তান। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীকে ভালোবাসে
তাদের অভিভাবক হলো আমার আল্লাহ। এখন আমার আল্লাহ কয়ে যারা আমি আল্লাহ যাদের অভিভাবক তারা ঈমানদার। আর ঈমানদার যখন সবকিছু বিসর্জন দিয়ে ঈমান আনে, তখন আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শিখ পড়েছি, খারাপ লেগেছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ। আর আমি আল্লাহ ওই ঈমানদারদের ডানে বামে যদি কোনো শয়তান থাকে, অন্ধকার থাকে, ডানে বামে যদি কোনো নাফরমান থাকে, অন্ধকার থাকে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। মেরা গুণ জলে দ্বিগুণ রে দয়ালু, জল দিলে নিবে না। ও দয়াল রে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? প্রেম হাসাই প্রেম কাদাই রে কৈলাকবাসী, কইলা গেল দাসী। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে বাজিতপুরবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বাবার আমার আর লম্বা করলাম না, রেখে দিলাম আলোচনা। কথা বলে গেছি কাটাই কাটাই।